পরপর বাংলাদেশের দুই জনপ্রিয় আলেমের ভিসা বাতিল করে হঠাৎ আলোচনায় অস্ট্রেলিয়া। বলা হচ্ছে ইহুদি বিদ্বেষী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের ভিসা বাতিল করেছে দেশটির সরকার। জানিয়ে দুই দেশের অভ্যন্তরেই চলছে তুমুল আলোচনা। তবে এবার ভিসা বাতিল ইস্যুতে মুখ খুললেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। সামনে আনলেন ভিসা বাতিলের আসল তথ্য। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দেশের ধর্মীয় অঙ্গনে হঠাৎ আলোচনা অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যু। জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারের পর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়েছে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহর। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। কেউ বলছেন এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ, আবার কেউ বলছেন ধর্মীয় মতাদর্শই এর মূল কারণ। জানা গেছে ইহুদি বিদ্বেষী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে শায়খ আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার তাদের সামাজিক সংহতি ও নিরাপত্তা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছে বলে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে। দাবি করা হচ্ছে শায়খ আহমদুল্লাহর অতীতে করা কিছু মন্তব্যকে ইহুদি বিদ্বেষী হিসেবে চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মূলত এসব পুরনো ভিডিও ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় দেশটির গণমাধ্যমে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন শায়খ আহমদুল্লাহ। 6 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ভিসা বাতিল ইস্যুতে বিস্তারিত কথা বলেছেন জনপ্রিয় এই ইসলামিক আলোচক। পোস্টে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সফর শেষে গত শনিবার দেশে ফিরে নিজের নিয়মিত কাজে যোগ দিয়েছেন। তবে সোমবার সকালে তিনি জানতে পারেন যে তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়েছে। গত বছরও তিনি সিডনিতে একই ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলে উল্লেখ করেন। ভিসা বাতিলের কারণ ব্যাখ্যা করে শায়খ আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, অস্ট্রেলিয়া সরকারের পাঠানো চিঠিটি ছিল অনেকটা ফরমাল। সেখানে উল্লেখ করা হয়েছে যে আবেদনকারী যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় এসেছিলেন তা ইতোমধ্যে সম্পন্ন করে তিনি ফিরে গেছেন। ফলে ভিসার কার্যকারিতা আর অবশিষ্ট নেই। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি যেভাবে মুখরোচক করে প্রচার করা হয়েছে তেমন কিছু তিনি চিঠিতে দেখেননি বলে দাবি করেন। ঘটনার নেপথ্যে উগ্র ইসলাম বিদ্বেষী প্রচারণাকে দায়ী করে শায়খ আহমদুল্লাহ বলেন, অস্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিককে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য দিতে তিনি দেখেছেন। কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী শায়খ আহমদুল্লাহর বক্তব্যের খণ্ডিত অংশ ও বিকৃত অনুবাদ প্রচার করেছে, যার দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকতে পারেন বলে ধারণা শায়খ আহমদুল্লাহর। এছাড়া গত জানুয়ারি মাসে সামি ইয়াহুদ নামে এক ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিলের ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে এই প্রচারণা চালানো হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ওই স্ট্যাটাসে ব্যক্তিগত বিদ্বেষের অভিযোগ অস্বীকার করে শায়খ আহমদুল্লাহ আরও উল্লেখ করেন, কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি তার কোনো বিদ্বেষ নেই, বরং বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে কোনো অন্যায় আচরণের জন্য তিনি সবসময় বিরোধিতা করেন। এর আগে সিডনি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ শায়খ আহমদুল্লাহর অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিল নিয়ে সম্প্রতি দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। উভয় প্রতিবেদনেই তাকে বিদ্বেষমূলক বক্তব্য প্রদানকারী ইসলামী প্রচারক হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও সোমবার দেওয়া ওই পোস্টের কমেন্টে ভিসা বাতিল সংক্রান্ত ইমেইলের একটি অংশ তুলে ধরেছেন শায়খ আহমদুল্লাহ। সব মিলিয়ে এ ঘটনা তার অনুসারীদের মধ্যে একটা বিস্ময় সৃষ্টি করেছে।
এস আই রাজ, এটিএন নিউজ।